কংগ্রেচুলেশনস মিস্টার রাশেদ, আজকে আপনার অফিসে প্রথম দিন। ছাত্র জীবনে আপনি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, আপনার রেজাল্টও ভালো ছিল। মোট কথা, ছাত্র জীবনে আপনি সফল ছিলেন। আমি আশা করব কর্মজীবনে আপনি সফল হবেন। দোয়া করবেন স্যার, আমি যেন ঠিকঠাক মতো অফিসে কাজকর্ম করতে পারি এবং এই অফিসের সুনাম বয়ে নিয়ে যেতে পারি স্যার। তুই কাঁদছিস কেন? ভাইয়া আমাকে একটা গুন্ডা তুলে নিয়ে গেছিল বিয়ে করার জন্য। আমি কোনো রকম সেখান থেকে বেঁচে আসছি ভাই, আমার বুকটা এখনো ধড়ফড় করতেছে। বলিস কি? কার এত বড় সাহস যে আমার বোনকে জোর করে নিয়ে যায় বিয়ে করার জন্য? কার এত বড় বুকের পাটা? আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম ভালো হয়েছে আপনি ওনাকে বিয়ে করেননি, উনি তো পাত্র হিসেবে একদম খারাপ, ভালো ছিল না। আমি পরে সেটা রিয়েলাইজ করেছি ম্যাডাম। এই চুপ কর! কি তোর অসভ্য বদমাশ লম্পট হারামখোর! কি রে, তুই রাশেদ সাহেবকে গালাগালি করছিস কেন? ভাইয়া তার কপাল ভালো যে আমি তারা শুধু গালিগালাজ করতেছি। আমার কাছে যদি একটা পিস্তল থাকতো ভাইয়া, আমি গুলি করার খুল্লি উড়াই দিতাম। ভাইয়া তুমি জানো যে গুন্ডাটা আমাকে তুলে নিয়ে গেছিল, এই হচ্ছে ওই লোকের সাথের লোক। এই লোক ওই গুন্ডাকে হেল্প করছে আমাকে তুলে নিয়ে যাইতে। রাশেদ সাহেব, আপনার এত বড় সাহস আমার বোনকে গুন্ডাদের হাতে তুলে দিতে সহযোগিতা করেছেন আপনি? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার বিশ্বাস করেন, আমি জানতাম না স্যার যে ম্যাডাম আপনার বোন। আমি যদি জানতাম যে ম্যাডাম আপনার বোন, তাহলে তো সেই গুন্ডার হাতে ম্যাডামকে আমি তুলে দিতাম না স্যার। নিজের জীবন বাজি রেখে ম্যাডামকে আমি বাঁচিয়ে নিয়ে আসতাম। ভাইয়া তুমি এসব কথা বলে যায় না তো, এক্ষুনি রাস্তা থেকে বের করো অফিস থেকে। একদম পুলিশে দিয়ে দাও ছেলেকে। না 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 স্যার, স্যার প্লিজ স্যার, এটা করেন না স্যার। চাকরিটা আমার খুব দরকার স্যার। এই চাকরি যদি আমি না করি স্যার, গ্রামে আমার বাবা মা ছোট ছোট ভাই বোন আছে স্যার, সবাই না খেয়ে মরবে স্যার। স্যার আমি কানে ধরতেছি স্যার, আমি আর জীবনে কখনো এই ভুল করবো না স্যার। স্যার ম্যাডামকে এরপর থেকে গুন্ডা কেন স্যার, ফকির মিসকিনও যদি ধরে সেখান থেকে আমি ম্যাডামকে বাঁচাই নিয়ে আসবো স্যার। এই আমাকে তোর বাঁচাইতে হবে না, আমি আমার নিজেকে নিজে বাঁচাইতে পারি। এই তুই আমার চোখের সামনে থেকে যাবি না, কিন্তু তোর খুন করে ফেলবো আমি। করেন করেন ম্যাডাম, খুন করেন, মাইরা ফেলেন, মাথা ফাটা ফেলেন ম্যাডাম, কারণ এই চাকরি না থাকলে আমার এমনি মরে যেতে হবে ম্যাডাম। কি তুই মরতে চাস? ঠিক আছে, আমি তোকে মেরে ফেলবো। ভাইয়া তোমার পিস্তলটা দাও তো, এই ছেলেকে গুলি করে মেরে ফেলি। আহা, তুই মাথা ঠান্ডা কর। রাশেদ সাহেব, আপনি কোন যুক্তিতে, কোন বিবেকে আমার বোনকে গুন্ডাদের হাতে তুলে দিতে সহযোগিতা করেছেন? স্যার এখন যদি আমি বলা শুরু করি স্যার, তাহলে তো থলের বিড়াল বের হয়ে আসবে। সে তো গুন্ডা ছিল না স্যার, সে তো ছিল আপনার বোনের এক্স বয়ফ্রেন্ড। ওই লোকের আপনার বোন খায়া দেয়া ফতুর কইরা এখন সে ছেড়ে দিতেছে। এই জন্য সেই লোক তাকে জোর করে তুলে নিয়ে যেতেছিল স্যার। স্যার আমি কি দোষ করেছি স্যার বলেন? আমি তো ভালোবাসাকে সাপোর্ট দিছি স্যার, আমি তো প্রেম মহব্বতকে সাপোর্ট দিছি স্যার। স্যার আমি খুব সহজ সরল ইমোশনাল একটা ছেলে স্যার, প্রেম ভালোবাসার প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করে স্যার। সেই জন্য আমি ওই লোকটার ভালোবাসাটাকে সাপোর্ট দিচ্ছিলাম স্যার। এখন এটা যদি আমার অপরাধ হয়ে থাকে স্যার, চালান আমার গলায় ছুরি স্যার, আপনি আপনার গুলি দেন, নিজে আমার গুলি করেন স্যার। ও, দোষ তো তাহলে কিছুটা তোরও আছে। এই জন্যই তোকে আমি বলি যে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করিস না। রাশেদ সাহেব, ও যেহেতু আমার বোন, ও তো আর আপনাকে সরি বলতে পারে না। আপনি ওকে সরি বলুন। ম্যাডাম আমি আপনাকে একবার না 100 বার না 500 বার সরি বলতে রাজি আছি ম্যাডাম। ম্যাডাম আই এম সরি, আই এম সরি, আই এম সো সরি ম্যাডাম, আমাকে মাফ করে দেন প্লিজ। না, সরি বললে তো আমি মাফ করে দিব না। আচ্ছা ঠিক আছে, একটা শর্ত আমি মাফ করতে পারি। কি শর্ত ম্যাডাম? আমি এখন থেকে যা বলবো তোমাকে তাই করতে হবে। আমি যেভাবে বলবো তোমাকে সেইভাবেই চলতে হবে। ইভেন আফটার অফিস আমার ছোট ছোট কিছু কাজ আছে, তোমার ওভারটাইম ডিউটি করতে হবে আমার সাথে, আর সেটার জন্য তুমি কোনো পেমেন্টও পাবা না। রাজি? কি রাশেদ সাহেব, আপনি রাজি? আমি রাজি ম্যাডাম, আমি রাজি। ভেরি গুড। ভুলে যেও না আমি তোমার বসের বস। সি ইউ সুন। সিট সিট সিট। এই ছেলে, ম্যাডাম জি ম্যাডাম। অফিসের সবাই আমাকে দেখে দাঁড়ায় গেছে, তুমি দাঁড়াইলে না কেন? ম্যাডাম আমি ওই যে একটা কাজের মধ্যে ছিলাম তো খেয়াল করিনি ম্যাডাম। শুধু কাজের মধ্যে ডুবে থাকলে হবে? আমি অফিসের বসের বোন, এই অফিসের ম্যাডাম, আমি যখন ঢুকবো তখন এরকম উঠে দাঁড়াইতে হবে, ওকে? এইদিকে খেয়াল থাকবে না তোমার? জি ম্যাডাম, জি সরি ম্যাডাম, নেক্সট টাইম অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক আছে, শোনো, আজকে না আমার মনটা খুবই খারাপ। তারপর মন খারাপ আমি কি করবো? কি করবো? আমার মন ভালো করে দিবা। আরে কি বলতেছেন? আপনার মন খারাপ, আমি আপনার মন কিভাবে ভালো করবো? এসব ফালতু কথা আমাকে বলবেন না তো, আমার অনেক কাজ আছে, কাজ করতে হবে। হোয়াট? তুমি আমার মন ভালো করে দিবা না? এই তুমি কি ভুলে যাচ্ছ আমি অফিসের বসের বোন? দাঁড়াও, ভাইয়াকে বলে এখনই ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করতেছে আমি অফিস থেকে। ভাইয়া, ম্যাডাম 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 ম্যাডাম
ম্যাডাম আমি তো ফান করতেছিলাম, মজা করতেছিলাম, আই ওয়াজ জোকিং। করবো ম্যাডাম, আপনার মন ভালো করবো আমি, বলেন কি করতে হবে, কি করলে আপনার মন ভালো হবে বলেন। মেয়েরা কি চায়? ছেলেরা সবসময় তাদের প্রশংসা করুক। আমার আবার একজন দুজনের প্রশংসায় হয় না। যখন অনেকজন ছেলে একসাথে দাঁড়ায় আমার প্রশংসা করে, তখন আমার মন খুব ভালো হয়ে যায়। তুমি একটা কাজ করো, তুমি অফিসের বাকি স্টাফগুলোকে ডেকে এনে সবাই মিলে একসাথে আমার প্রশংসা করো, তাহলে আমার মন ভালো হয়ে যাবে। জি ম্যাডাম, কিছু লোকজন কি ভাড়া করে নিয়ে আসতে হবে আপনার প্রশংসার জন্য? না না, ভাড়া করতে হবে না, এখানে যারা আছে সবাই মিলে প্রশংসা করলেই হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তাই এদিকে আসেন, আসেন ভাই, আপনিও আসেন, আসেন আসেন আসেন, কাছে আসেন, কাছে আসেন। ম্যাডাম, আমরা সবাই আপনার প্রশংসা করতে প্রস্তুত। সবার হয়ে আমি আপনার প্রশংসা করব। আমি কি শুরু করতে পারি ম্যাডাম? ইয়েস প্লিজ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এত অপরূপা আমি দেখিনি কখনো, এত অপরূপা আমি দেখিনি কখনো। কি উপমা দিব তোমায়, নেই তুলনা কোনো। চুল থেকে শুরু করি। এই যেন চুল নয়, রেশমি সুতো। এই যেন চুল নয়, যেন রেশমি সুতো। তোমার এলোমেলো চুল আমাদের সবাইকে করে দেয় ব্যাকুল ভাইরা। আর আপনার কপাল, আপনার কপাল দেখলে মনে হয় এই যেন কপাল না। আপনার কপাল দেখলে মনে হয় এই যেন কপাল না, এই যেন এক ক্রিকেট স্টেডিয়াম যেখানে তামিম আর সাকিব খেলা করে, ঝগড়া করে। হরিণের মতো টানা টানা চোখ, এই দুই চোখে কি যে মায়া। হরিণের মতো টানা টানা চোখ, এই চোখে কি যে মায়া। ম্যাডাম আপনার এই চোখ দেখে তো জল্লাদও প্রেমে পড়ে যাবে। আপনার এই হাসি আমরা খুব ভালোবাসি, এই বাসি না? আপনার এই হাসি আমরা খুব ভালোবাসি। আরে আপনি হাসলে যেন মুক্তা ঝরে, বসন্ত আসে, ফুল ফুটে রাশি রাশি। আর আপনার ঠোঁট, এই যেন ঠোঁট নয়, এ তো চাইনিজ কমলার কোয়া। ম্যাডাম প্লিজ আপনি বাচ্চাদের সামনে যাবেন না, কমলা মনে করে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে ম্যাডাম। আর আপনার যে কণ্ঠ ম্যাডাম, মার হাবা মার হাবা। আপনার কণ্ঠ তো কণ্ঠ নয় ম্যাডাম, এই যেন কোকিল পাখির ডাক। আপনি বলেন কথা আর আমরা শুনি কুহু কুহু কুহু। ভাইয়া, আর ফাইনালি আপনার চলন বলন ম্যাডাম। আর আপনার চলন বলন দেখে তো মনে হয়, আপনার চলন বলন দেখে তো মনে হয় আপনি মানুষের বাচ্চাই না, হোয়াট? শিল্পীর আঁকা কোনো তৈলাক্ত ছবি। তারপর? তারপর তো ম্যাডাম আর চাপা মারতে পারতেছি না, চাপার স্টক তো শেষ। চাপা মানে? এই তুমি এতক্ষণ আমার সঙ্গে চাপা মারতেছিলা? আমার মা আমাকে সবসময় বলছে সদা সত্য কথা বলবা, মিথ্যা বলা মহাপাপ। আপনার যে প্রশংসা এতক্ষণ আমরা করলাম, আসলে এভাবে বলা ঠিক না, তাও বলতে বাধ্য হচ্ছি। এর 3 ভাগের 1 ভাগ সুন্দর আপনি না ম্যাডাম। ইউ ইডিয়েট! এমনিতেই তুমি এতক্ষণ ধরে আমার সঙ্গে চাপা মারছো, এখন আবার বলতেছো আমি সুন্দর না, তাই না? ঠিক আছে, দাঁড়াও, তোমাকে আমি উচিত শিক্ষা দিতেছি। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, কি এখানে? ভাইয়া, তুমি রাশেদকে বেতন দিয়ে অফিসে কেন রাখছো? আড্ডা মারার জন্য নাকি কাজ করার জন্য? অবশ্যই কাজ করার জন্য। সে তো কাজ করতেছে না ভাইয়া, সে তো এখানে সবাইকে একসাথে নিয়ে আড্ডাবাজি করে বেড়াচ্ছে। এইভাবে চলতে থাকলে ভাইয়া তোমার ব্যবসা তো একদম লাটে উঠে যাবে। কি ব্যাপার রাশেদ, তোমার তো সাহস কম না? তুমি কাজ করবো রেখে এখানে সবাইকে নিয়ে আড্ডা মারতেছো। হোয়াট ইজ দিস? তোমার কি আক্কেল জ্ঞান নাই? এটা কি তোমার এলাকার চায়ের দোকান পাইছো যে বসে বসে আড্ডা মারবা, কেউ তোমাকে কিছু বলবে না? আমি তোমাকে ওয়ার্নিং দিলাম, আর যদি কখনো কাজ রেখে এরকম আড্ডা মারো তোমাকে আমি ফায়ার করব, বুঝতে পারছো? এই কি আপনাদের কি মেইল দিতে হবে যাওয়ার জন্য? যান কাজে যান। তুমি দাঁড়ায় আছো কেন? যাও কাজে যাও। জি স্যার। তুই যা, তোর টেবিলে যা। এই রিকশা উঠো। ম্যাডাম আমাকে বলতেছেন? এখানে আর কেউ আছে? উঠো রিকশায়। না না, আমি কেন আপনার রিক্সা উঠবো? তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাব, বুঝো না কেন? ভাইয়া জানতে পারবে না, উঠো রিকশা উঠো। ওরে বাবা, আপনি আবার আমাকে নিয়ে কোথায় যাবেন? সেটা
তো গেলেই দেখতে পাবা, উঠো না রে বাবা। না না, অসম্ভব ম্যাডাম, কোথায় না কোথায় নিয়ে যাবেন আপনি, আমি 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 আপনার সাথে রিক্সা উঠবো না ম্যাডাম। তুমি মনে হয় ভুলে যাচ্ছো আমি তোমার বসের বোন। তুমি যদি এখন আমার কথা মতো রিকশায় না উঠো, আমি ভাইয়াকে এক্ষুনি একটা ফোন দিব, আর ফোন দিয়ে বলবো তুমি রিকশায় উঠো নাই, তারপরে কালকে তোমাকে অফিসে ঢুকতে দিবে না। না 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 ম্যাডাম, গরিবের পেটে এভাবে লাথি মারবেন না। উঠতেছে, আমি এখনই রিক্সা উঠতেছি। গুড বয়। ম্যাডাম আমার তো খুব ভয় করতেছে ম্যাডাম, সত্যি করে বলেন তো আপনি ওকে কই নিয়ে যেতেছেন ম্যাডাম? আপনি আবার আমার বেচে টেচে দিবেন না তো ম্যাডাম? এই তুমি নবাব সলিমুল্লাহর ছেলে না, আমাদের অফিসের সামান্য কর্মচারী। তোমাকে বেচলে তো 2 পয়সা পাওয়া যাবে না। শোনো, একটা ভালো জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছি, তোমার গেলে ভালো লাগবে, ঠিক আছে? মামা চলেন। আল্লাহ জানে আমারে কই নিয়ে যেতেছে, আল্লাহ তুমি ওরে বাঁচাও। ও ম্যাডাম তাড়াতাড়ি আইসেন কিন্তু। এই জায়গাটায় আসলেই আমার মনটা এত ভালো হয়ে যায়। নাইস। ওয়াল্লাহ গো ম্যাডাম, আপনি আমার ছাদে নিয়ে আসছেন কেন? আপনি কি আমাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলতে চান নাকি? তোমার মতো মশাকে মেরে আমি আমার হাত নোংরা করব নাকি? ভয়ের কোনো কারণ নাই। তাহলে আপনি আমাকে ছাদে কেন নিয়ে আসছেন? প্রেম করতে। تعرف شنو اللي يسبب القشرة؟ والحكة وتساقط الشعر. الفطريات تخلص منها مع شامبو رقم 1 في العالم. هيد اند شولدرز يتعمق 10 طبقات للقضاء على الفطريات ليترك فروة رأسك خالية من القشرة والحكة وتساقط الشعر عشان يعطيك شعر أقوى وصحي أكثر. কি বলেন ম্যাডাম? জান ম্যাডাম, মজা করেন না, ধরো। তুমি কি আমার বেয়াই লাগো যে আমি তোমার সাথে মজা করব? আমি সত্যি বলছি, তোমাকে আমি ছাদে নিয়ে আসছি আমার সাথে প্রেম করতে। ম্যাডাম আপনি আমার বসের বোন, আর আমি আপনাদের অফিসের একটা সামান্য কর্মচারী। আপনার ভাই কি আপনার আমার প্রেম জীবনে কোনোদিন মেনে নিবে? আর বল, সারা জীবনের জন্য তোমার সাথে প্রেম করব নাকি? জাস্ট আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা? তার মানে কি ম্যাডাম আপনি আমার ইজ্জতের উপর হামলা করবেন? ম্যাডাম আমি একজন গরিব অবিবাহিত ছেলে ম্যাডাম, আপনি যদি আমার ইজ্জতের উপর হামলা করেন জীবনে কোনোদিন কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না ম্যাডাম। চুপ করো। তোমার ইজ্জত আছেই বা কি, আর আমি হামলাই বা করব কি? আমার না সব সময় প্রেম করতে করতে প্রেমের একটা নেশা হয়ে গেছে। আমি না প্রেম ছাড়া একদম থাকতেই পারি না। কিন্তু জানো, এখন না আমার খুব প্রেম করার নেশা উঠছে। কিন্তু আমার তো এখন বয়ফ্রেন্ড নাই, আমি কার সাথে প্রেম করব বলো? তাই তোমার সাথে প্রেম করে আপাতত আমার প্রেমের নেশাটা কাটাবো। চলো শুরু করো। কিন্তু ম্যাডাম। আরে ম্যাডাম কেন বলতেছো? শোনো, এখন আমি তোমার ম্যাডাম না, এখন আমি তোমার গার্লফ্রেন্ড। আর তুমি অফিসের কর্মচারী না, আমার বয়ফ্রেন্ড। সো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেভাবে আচরণ করে সেইভাবে আচরণ করো। ম্যাডাম আমি তো ছোটবেলা থেকেই লেখাপড়ার মধ্যে ছিলাম, সারাদিন লেখাপড়া করতাম। প্রেম ভালোবাসার রাস্তায় আমি কোনোদিন যাই নাই ম্যাডাম। আপনি আমাকে শিখাই দিবেন, আপনি যেভাবে যেভাবে বলবেন আমি তাই তাই করবো ম্যাডাম। ও মাই গড, কি আনরোমান্টিক একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, আমার হাত ধরো। এইভাবে কেউ হাত ধরে নাকি? এইভাবে ধরো, এইভাবে ধরো। এবার আমার চোখের দিকে তাকাও। এবার মিষ্টি মিষ্টি কথা বলো। মিষ্টি 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 মিষ্টি? আরে মিষ্টি মিষ্টি না, মানে মিষ্টি মিষ্টি কথা বলো। ও মিষ্টি মিষ্টি কথা? আরে ম্যাডাম জিলাপি, আমিত্তি, রসগোল্লা, কালাজাম, বাতাসা। এই, মিষ্টির নাম বলতেছো কেন? আপনি না বললেন আমাকে মিষ্টি মিষ্টি কথা বলতে? আরে, মিষ্টি মিষ্টি কথা বলতে বলছি মানে হচ্ছে রোমান্টিক কথা বলতে বলছি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে কথা বলে সেসব কথা বলতে বলছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাবো। এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি যদি চলে যাও তাহলে আমি ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবো, আমি নিজের জীবন দিয়ে দিব। আমি যেদিকেই তাকাই শুধু তোমাকেই দেখি। তুমি বলো তুমি কি জাদু করছো আমাকে? এই চুপ করো, কি বলতেছো তুমি এসব? কেন রোমান্টিক কথা? আমার খালাতো ভাই মাসুদ এক মেয়ের সাথে প্রেম করে আর ফোনে সারাদিন এইসব কথাই তো বলে। এখন ঠিক আছে? প্রচুর আছে। শোনো, তোমার কিছু বলতে হবে না, তোমার কিছু করতেও হবে না। যা বলার আমি বলতেছি, আমিই করতেছি। জাস্ট ফলো মি। এটা পারবা? ওকে ম্যাডাম, ডান। কোমরে ধরো, আমার কোমরে ধরো। শোনো না, তুমি না অনেক হ্যান্ডসাম। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি কিন্তু আমাকে ছেড়ে কখনো যাও না, হ্যাঁ? কি বলেন ম্যাডাম? আপনি না ছেড়ে গেলে আমি জীবন আপনারে ছেড়ে যাব না। ধরো, এখনো তুমি আমাকে ম্যাডাম বলতেছো।
আমাকে জান বলবা, ওকে? ঠিক আছে জানা, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না জান। শোনো, আজকে রাতে তুমি আমাকে কল করবা, তারপর আমরা সারা রাত ফোনে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, আজকে তাহলে ফোন চার্জে দিয়ে রাখবো। ওকে। আর এখন থেকে প্রত্যেকদিন রাত্রে আমরা ফোনে কথা বলবো। ঠিক আছে ম্যাডাম। আর এই কাঁধে কিন্তু শুধু আমি মাথা রাখবো, অন্য কেউ যদি মাথা রাখে আমি কিন্তু তোমার কাঁধ কেটে ফেলবো। কেউ কাঁধে মাথা রাখবে না ম্যাডাম। আমার ম্যাডাম জান জান। নেশা কেটে গেছে আমার, যাও তুমি বাসায় যাও, তোমাকে এখন আর আমার দরকার নাই, যাও বাসায় যাও। কি বললেন ম্যাডাম? আপনার নেশা কাইটা গেল দেখে আপনি আমার হাতটা এভাবে উড়া দিয়ে ফেলাই দিলেন? হ্যাঁ আমি এমনই। আর শোনো, তুমি কোনোদিনও বিয়ে করো না, কারণ তোমার বউ থাকবে না। কি? কেন আমার বউ থাকবে না কেন? আপনি কি বলেন? আমি কেন বিয়ে করবো না? কারণ তুমি আনরোমান্টিক, আর এই যুগে কোনো মেয়ে এরকম আনরোমান্টিক ছেলের সঙ্গে সংসার করে না। কি ভাই, খাওয়া দাওয়া শেষ, মুখ মুছে ফেলাইলো? শরীরটা কেমন কেমন যেন লাগতেছে, এটা হিট আইছিল মাত্র শরীরটাতে। কি ব্যাপার রাতের সাহেব, আমাদের অফিসের নতুন চাকরি আপনার কেমন চলতেছে? খুবই বাজে, খুবই জঘন্য, আর আমি জাস্ট বিরক্ত। কি বলেন? চাকরি পাওয়ার পর তো আপনার কাছে খুবই ভালো লাগতেছিল, এখন আবার বিরক্ত হচ্ছেন কেন? বাইরে বিরক্ত কেন হইতেছে আপনি জানেন না? ওই যে আমাদের বসের বোনটার জন্য। কি বলেন? বসের বোন আবার আপনারা কি করছে? আর কি করে নাই সেটা কোন আপনি আমারে? সারাদিন অফিসে কুত্তা খাটা খাটার পরে সে আইসা তার ব্যক্তিগত কাজ করে আমারে দিয়া, তার যত আজব আজব ইচ্ছা আছে সেগুলো সে আমারে দিয়া পূরণ করে। তারপর যখন কাজ করি, কাজের সময় সে আজেরা জ্ঞান জ্ঞান করে, এটা কয় সেটা কয়, এদিকে বস আইসা আবার আমার বকাবাজি করে। তার যন্ত্রণায় আমি একেবারে অতিষ্ঠ। আমি যে কি করি আমি বুঝতেই পারতেছি, আমার মাথায় কাজ করতেছে না। কি করবি মানে? এক কাজ কর, বসের বোনটারে তুই বিয়ে করে ফেলা। এই বেটা কি কস? বসের বোনের বিয়ে করুম মানে? শোন, বসের বোন যেহেতু সারাক্ষণ তোর পিছে লাইগা থাকে, তার মানে একটু হইলেও বসের বোন তোরে পছন্দ করে। আর তোর তো চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, তোরে অপছন্দ করার কিচ্ছু নাই। এই সুযোগটাই কাজে লাগাইয়া তুই বসের বোন রে পটায়া মটায়া বিয়ে করে ফেলা। তাইলে দেখবি রাজ্যও তোর, রাজকন্যাও তোর। অফিসের কর্মচারী থেকে তুই ডাইরেক্ট বস হয়ে যাবি বেটা। আমগো তো বেটা লঙ্গি খুলে তোর কপাল খুলে যাইবে। কথা তো ঠিকই কইছস, কিন্তু আমি বসের বোনের পটামু কেমনে? আমি যে তারে বিয়ে করতে চাই এটা তারে বলমু কেমনে? খুবই সহজ। আরে বেটা, বড় লোকের মেয়েরা বোনেরা হইলো বোকা গাধা, তাদের সামনে তুই যদি ইমোশনালি কান্নাকাটি করে প্রপোজ করো, দেখবি রাজি হয়ে যাবে। আর সে তো তোর প্রতি দুর্বল আছে, তোর একটা টেনশন কি? তুই ঠিকই কইছস, আমি তো অফিসে নিজে চোখে দেখলাম বসের বোন তোর পিছে ছাড়ে না। ঠিকই কইছস তোরা। বসের বোন একটু হইলেও আমার উপর দুর্বল আছে, আর এই সুযোগ আমি কাজে লাগাবো। ঠিক আছে, আমি যেমনেও বসের বইনেরে পটায়া বিয়া কইরা রাজ্য সহ রাজকন্যা আমার হাতে নিয়ে আসবো। খালি সকালটা হইতে দে, কালকে আমি প্রপোজ করব বসের বইনেরে। খারাপ আর ওই যে আমাদের সেক্রেটারি আছে না, ও আছে সাথে, অফিস থেকে আসছে। আচ্ছা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেরি করিস না বেশি। ওকে। আর আমি যে পার্কের সাথে যে গাছটা, ওই গাছের ওখানে দাঁড়ানো আছি, ওকে? গাছের পাশে আছি, তোরা আয় তাড়াতাড়ি। আমি রাখতেছি। এই ছেলে, কি সমস্যা তোমার? এভাবে তাকা আসছো কেন আমার দিকে? নিজের মানুষটাকে দেখতেছি ম্যাডাম। নিজের মানুষকে দেখতেছো মানে? কে তোমার নিজের মানুষ? সেটা পরে বলতেছি ম্যাডাম। তার আগে বলেন আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন? What? এই, আমি তোমার আবার কখন সর্বনাশ করলাম? হ্যাঁ, কালকে যখন আপনি আমার সাথে প্রেমের অভিনয় করলেন তখনই তো আপনি আমার সর্বনাশ করছেন। তখন আমি তোমার কি সর্বনাশ করছি? হ্যাঁ ম্যাডাম, আপনার আগে কোনো নারী আমার শরীরে কখনো স্পর্শ করেনি। আপনি প্রথম নারী যে কিনা আমার শরীরে স্পর্শ করেছে। পুরুষের জীবনে নারীর প্রথম ছোঁয়া সে কখনোই ভুলতে পারে না ম্যাডাম, তাই আমি আপনাকে ভুলতে পারছি না ম্যাডাম। এই, এসব মেলি কথাবার্তা বাদ দাও তো। এই যুগে এসব কথাবার্তা এখন চলে না। আরে কত ছোঁয়াছুঁই এসব চারদিকে হচ্ছে, খেয়ে দিয়ে মানুষ মুখ মুছে ফেলে, 2 দিনও মনে রাখে না। ম্যাডাম, আমি তো ওইরকম ছেলে না ম্যাডাম, আমি খুব ইমোশনাল ম্যাডাম, খুব ইমোশনাল। একবার যদি কোনো কিছু আমার মনকে ছুঁয়ে দেয় ম্যাডাম, আমি জীবনও তাকে ভুলতে পারি না ম্যাডাম। আপনার ছোঁয়া, আপনার কাছাকাছি আসা, আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা, এগুলো আমার মন ছুঁয়ে গেছে ম্যাডাম, তাই আমি আপনাকে কোনোভাবেই ভুলতে পারছি না। তুমি ভুলতে পারছো
পারতেছো না তো এখন আমার কি করতে হবে? ম্যাডাম, আপনাকে সারা জীবনের জন্য আমার হইতে হবে। 6 মাস আমার প্রেম থেকে না, সারা জীবনের জন্য তোমার হইতে হবে মানে? ম্যাডাম, আমার বুক ফাটে কিন্তু মুখ ফুটে না, এত লজ্জা আমার। কিন্তু আজকে মনে হচ্ছে আমার মুখ ফুটে যাবে ম্যাডাম। মুখ ফুটে বইলেই ফেলি আপনাকে। শরম পাইলে গরম ভাত পাওয়া যায় না ম্যাডাম, তাই লজ্জা শরমের মাথা খায় আজকে আপনাকে বলতেছি। আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম। আই লাভ ইউ। থাপড়ায় তোর দাঁত ফেলে দিব। অসভ্য ছোট লোক ফকিন্নি। আমি তোর বসের বোন, মানে তোর মালিক, তোর বস। এত বড় সাহস কেমনে হলো আমারে ভালোবাসার কথা বলে? এই তোর সাথে কি আমার যায়? আমাদের লেভেল কি সেম যে তোর আমি ভালোবাসবো? অবশ্যই আমার লেভেল আপনার থেকে বেশি ম্যাডাম, কারণ আমি আপনার থেকে লম্বা বেশি। আপনি দেখতেছেন না আমি শিক্ষিত, হ্যান্ডসাম, স্মার্ট, গুড লুকিং একটা ছেলে। প্রেম করার জন্য একটা ছেলের মধ্যে মেয়েরা যা যা চায় সবকিছু তো আমার মধ্যে আছে ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আপনি আমাকে ভালোবাসেন ম্যাডাম। আমি আপনাকে ভালোবেসে ফেলছি ম্যাডাম। কালকে সারা রাত আপনার কথা ভাবতে ভাবতে আমি ঘুমাইতে পারিনি ম্যাডাম। আরেকবার তুই যদি বলস যে তুই আমারে ভালোবাসোস, আমি তোর জিভ টাইনা ছিঁড়ে ফেলবো। তুই আমার কর্মচারী আর আমি তোর মালিক। এর বাইরে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক হতে পারে না। অন্য কোনো সম্পর্ক না হইলে কেন আপনি এতদিন আমার সাথে ঢলাঢলি করলেন? কেন কারণে অকারণে আপনি আমার সামনে চলে আসতেন? কেনই বা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কথা আপনি আমার সাথে শেয়ার করতেন? কেন আপনি এসব করে আমার পাগল করছেন? এখন এই পাগলকে সুস্থ করার দায়িত্ব আপনার ম্যাডাম। প্রেম ভালোবাসার গোষ্ঠী গিলাই। উইল ইউ ম্যারি মি ম্যাডাম? আপনি কি আমাকে বিয়ে করবেন? না রে, আর সহ্য করতে পারতেছি না আমি ফকিন্নির বাচ্চা। আমি জানি আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম। আসেন, বুকে আসেন। বুকে আসমো? কত বড় সাহস! তুই আমারে ভালোবাসার কথা বলছ, আমারে বিয়ের কথা বলছ? দাঁড়া, ভাইয়ারে বলে আমি তোর চাকরির 12টা বাজাইতেছি। আপনি ভাবলি কেমনে যে তোর মতো একটা কর্মচারীকে আমি বিয়ে করব? আমি বিয়ে করব কোনো বিজনেসম্যানকে, কোনো ব্যবসায়ী ছেলেকে বিয়ে করব। তোর মতো 20,000 টাকার বেতনের কর্মচারীকে বিয়ে করব না, ঠিক আছে? স্টুপিড। Every morning, you make a choice. Good enough.